নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো শীতের পিঠার ভিতরে একটি মজাদার পিঠা, ভাপা পিঠা। এই ভাপা পিঠা খেতে অনেক মজার। অনেকে এই ভাপা পিঠা তৈরি করতে পারেন, আবার অনেকে চাইলেও পারেন না, কারণ অনেকের ঘরে কিন্তু এই ভাপা পিঠা তৈরি করার সাজটা থাকে না। তো আমি খুব সহজে ঘরোয়া জিনিস দিয়ে আমি ভাপা পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এর ভিতরে শুকনো 1 কাপ আমি চালের গুঁড়ো নিয়ে নিলাম। আমি এখানে শুকনো চালের ভাপা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে এখানে ভিজা চালের গুঁড়া দিয়েও ভাপা পিঠা তৈরি করতে পারেন। তারপরে একটা গ্লাসের ভিতরে আমি হাফ গ্লাসের মতো জল নিয়ে নিলাম, আর এখানে 1 চামচের মতো আমি লবণ জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এই জলটা দিয়ে শুকনো চালের গুঁড়াটা আমি একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর এই চালের গুঁড়াটা একটু ভালো করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে, তবে খেয়াল রাখবেন একেবারে জলটা যেন বেশি না হয়ে যায়। আমার এই শুকনো চালের গুঁড়াতে হাফ গ্লাসের মতো জল লেগেছিল। আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে, আর যাদের ভিজা চালের গুঁড়া আছে তাদের কিন্তু একটু কমই লাগবে, তবে শুকনো চালের গুঁড়াতে জলটা একটু বেশি লাগে। আমি এই চালের গুঁড়াটা খুব সুন্দর মতো ভালো করে ঝরঝরি করে মাখিয়ে নিয়েছি। আর এই চালের গুঁড়াটা পারফেক্টভাবে রেডি হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি এখান থেকে 1 মুঠের মতো চালের গুঁড়া এরকম হাত দিয়ে মুঠ করে চেপে ধরবো। যদি খুব সহজে এটা এরকম দলা বেঁধে যায় আর ভাঙার সময় যদি এরকম একটু দেরি করে ঝরঝরি করে পড়ে, তাহলে বুঝতে হবে আমার চালের গুঁড়াটা ভাপা পিঠা তৈরি করার জন্য একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো আমার চালের গুঁড়াটা এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে চালের গুঁড়াটা আরও বেশি করে কিন্তু ঝরঝরি হয়ে যাবে। 10 মিনিট পরে চালের গুঁড়াটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন জলটা কিন্তু অনেকটাই চালের গুঁড়াতে টেনে নিয়েছে, আর চালটা কিন্তু অনেকটাই ঝরঝরি হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়াটা টেলে নেব। তার জন্য এখানে আমি একটা স্টিলের থালা নিয়ে নিলাম, আর ঘরে থাকা আমি একটা সাজি নিয়ে নিলাম। আপনাদের কাছে যদি স্টিলের চালনা থাকে সেই স্টিলের চালনা দিয়েও কিন্তু চেলে নিতে পারেন, তবে স্টিলের চালনাটা কিন্তু সবারই ঘরে অ্যাভেলেবেল থাকে না, তবে সাজিটা কিন্তু কম বেশি সবারই ঘরেতে থাকে। এই সাজি দিয়েও টেলে নিতে পারেন, অনেক সুন্দরভাবে কিন্তু টালা হয়। তো চালের গুঁড়োগুলো কিন্তু আমার টেলে নেওয়া হয়ে গেছে। তো দেখেন কত ঝুরঝুরি হয়েছে। এবার আমি ভাপা পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য এখানে ছোট একটা আমি মেলামাইনের বাটি নিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের কাছে থাকা ছোট স্টিলের বাটি দিয়েও কিন্তু এই ভাপা পিঠাগুলো তৈরি করতে পারেন। আর এখানে নিয়েছি খেজুরের পাটালি গুঁড়ো করে, আর নিয়েছি এখানে কুড়ানো নারকেল। তো আমি এই বাটির ভিতরে প্রথমে অল্প করে চালের গুঁড়া ভরে নেব, তারপর এখান থেকে অল্প করে আমি পাটালিটা ভরে নিলাম, আর তার উপরে দিয়ে দেব কুড়ানো নারকেল। কুড়ানো নারকেলটা দেওয়া হয়ে গেলে আমি উপর দিয়ে চালের গুঁড়ো দিয়ে বাটিটা ভরে নেব। চালের গুঁড়ো দিয়ে ভরে নেওয়ার পরে আলতো হাতে হালকা হালকা করে ঠেসে ঠেসে দেব। মেলা কিন্তু জোরে চাপ দিয়ে ঠেসা যাবে না, তাহলে পিঠাগুলো কিন্তু ভালো হবে না। তো আমার কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেছে। এবার এগুলো আমি ভাপাবো। তার জন্য আমি উনুনের পরে একটা রাইস কুকার বসিয়ে দিলাম। এর ভিতরে আমি জল আগে থেকে ফুটিয়ে গরম করে নিয়েছি। রাইস কুকারের উপরে আমি স্টিলের একটা চালনা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি এই ভাপা পিঠা তৈরি করার ছাঁচ থাকে, ছাঁচটা দিয়ে দিতে পারেন। জলটা যখন ভালো করে ফুটে উঠবে তারপরে আমি একটা স্টিলের চালনা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ভাপা পিঠা তৈরি করার ছাঁচ থাকে সেই ছাঁচটাও বসিয়ে দিতে পারেন, বা যদি কোনো বেতের ঝাঁকা থাকে সেই ঝাঁকা দিয়েও কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা পরিষ্কার কাপড় নিয়েছি। কাপড়টা আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর প্রতিবার পিঠাটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই কাপড়টা ধুয়ে নেবেন। এবার আমি কাপড়টা বাটির মুখে ভালো করে মুড়িয়ে নেব। মোড়ানো হয়ে গেলে এরকম ধরে উল্টো করে আমি স্টিলের চালনার পরে পিঠাটা ঢেলে দেব। তারপরে আলতো হাতে কিন্তু আমি উপর থেকে বাটিটা তুলে নিলাম। তো দেখেন কত সুন্দরভাবে আমার পিঠাটা তৈরি হয়েছে, কোনো রকম কিন্তু পিঠাটা ভেঙে যায়নি। বাটিটা তুলে নেওয়ার পরে কাপড়টা দিয়ে পিঠাটা আমি ভালো করে ঢেকে দিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব, দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো এটা আমি ভাপিয়ে নেব। আর চুলার আঁচটা এই পর্যায়ে হাইতে থাকবে। তো 7-8 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখেন পিঠাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এই কাপড়টা ধরে আমি একটা সাদা থালের পরে আমি পিঠাটা নামিয়ে নেব। তো পিঠাটা আমি আগলা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন
কত সুন্দরভাবে আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। আর একটা কথা আপনাদেরকে এখানে বলে দিই, পিঠাটা কিন্তু গরম গরম অবস্থায় কাপড়টা থেকে আলাদা করতে যাবেন না, তাহলে পিঠাটা হয়তো ভেঙে যেতে পারে। যখন পিঠাটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন কাপড়টা আলতো হাতে করে সরিয়ে নেবেন, তাহলে দেখবেন একটা পিঠাও কিন্তু ভেঙে যাবে না। খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করতে পারবেন। তো আমার সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। তো আমি যেহেতু এখানে অল্প করে পিঠা তৈরি করেছি, আপনারা চাইলে এখানে অনেক বেশি করে পিঠা তৈরি করতে পারেন, তবে এই সেম প্রসেস দেখে কিন্তু বাড়িতে তৈরি করতে পারেন। তো আমার পিঠাগুলো একটা সার্ভিং ডিশে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো, আর একটা পিঠাও কিন্তু ভাঙবে না এইভাবে পিঠা তৈরি করলে। তো আমি পিঠাগুলো আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কত সুন্দর পিঠাগুলো হয়েছে। আর এই পিঠার উপরটা ডিজাইন করার জন্য আমি কিন্তু উপর দিয়ে একটু কিশমিশ দিয়েছিলাম, এতে করে পিঠাগুলো দেখতে ভালো লাগে। আপনারা চাইলে পিঠাগুলো এখানে সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য কাজু বাদাম অথবা পেস্তা বাদাম কুচি করে উপর দিয়ে দিতে পারেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই অনুরোধ থাকলো বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ।